ভিয়েতনামের এই বিশাল ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই প্রথম যে দৃশ্যটা চোখে পড়ে সেটা হলো চারদিকে স্তূপ করে রাখা লাখ লাখ কলা গাছ। দূর থেকে দেখলে অনেকেই ভাবতে পারেন এগুলো হয়তো ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া গাছ, কিন্তু বাস্তবে এই কলা গাছই এই ফ্যাক্টরির সবচেয়ে মূল্যবান কাঁচামাল। আমরা সাধারণত জানি কলা পাড়ার পর কলা গাছ আর কোনো কাজে লাগে না। গ্রাম অঞ্চলে কলা কাটার পর গাছ ফেলে দেওয়া হয় বা পড়ে থেকে পচে যায়, কিন্তু এই আধুনিক ফ্যাক্টরিগুলোতে কলা গাছ মানে মিলিয়ন ডলারের সম্পদ। যখন কলা গাছ থেকে কলা সংগ্রহ করা হয় তখন গাছটি কেটে নেওয়া হলেও সেটাকে নষ্ট করা হয় না। কলা পাড়ার পরপরই গাছটিকে নির্দিষ্ট মাপে কেটে ফেলা হয়। কলা গাছ কাটার পর সেগুলো খুব দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ গাছ কাটার পর বেশি সময় পড়ে থাকলে গাছের ভেতরের অংশ নষ্ট হতে শুরু করে। সাধারণত 24 ঘন্টার মধ্যেই কলা গাছ ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া হয়। অনেক এলাকায় ফ্যাক্টরির সঙ্গে সরাসরি কৃষকদের চুক্তি থাকে। এতে কৃষকরা শুধু কলা বিক্রি করেই নয়, কলা গাছ বিক্রি করেও আলাদা আয় করতে পারেন। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম ধাপে কলা গাছ ভালোভাবে পরিষ্কার করা হয়। গাছের গায়ে লেগে থাকা মাটি, কাদা, পাতা আর অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়। এরপর গাছগুলো নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয় যাতে সহজে মেশিনে ঢোকানো যায়। বাইরে থেকে এই ধাপটা খুব সাধারণ মনে হলেও এখানে সামান্য ভুল মানেই পুরো গাছটা নষ্ট হয়ে যাওয়া। তাই এই কাজগুলো সাধারণত প্রশিক্ষিত শ্রমিকরাই করেন। বড় বড় আধুনিক মেশিনে এক একটা করে কলা গাছ ঢোকানো হয়। কলা গাছ আসলে স্তর বাই স্তর গঠিত। প্রতিটি স্তরের ভেতরে থাকে সূক্ষ্ম ফাইবার। মেশিনের ভেতরে বিশেষ ব্লেড আর রোলারের মাধ্যমে এই স্তরগুলো চাপ দিয়ে আলাদা করা হয়। ধীরে ধীরে গাছের ভেতর থেকে ফাইবার বের করে আনা হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রচুর পানি ব্যবহার করা হয় যাতে ফাইবার ছিঁড়ে না যায় এবং নরম থাকে। এই পর্যায়ে যে ফাইবার বের হয় তা দেখতে অনেকটা ভেজা চুলের মতো লাগে। এই ফাইবার তখনও কাঁচা অবস্থায় থাকে। যদি এগুলো দ্রুত পরবর্তী ধাপে না নেওয়া হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানেই ফাইবারগুলো মান অনুযায়ী আলাদা করা হয়। মোটা ফাইবার, মাঝারি ফাইবার এবং খুব সূক্ষ্ম ফাইবার, এই 3 ধরনের ফাইবার আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। এরপর ফাইবারগুলো ভালোভাবে ধোয়া হয়। বড় বড় পানির ট্যাঙ্কে ফাইবার ডুবিয়ে রাখা হয় যাতে গাছের রস, আঠালো উপাদান আর ময়লা পুরোপুরি বের হয়ে যায়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিকভাবে ধোয়া না হলে পরে সুতা বানানোর সময় সমস্যা দেখা দেয়। ধোয়ার পর ফাইবারগুলো হালকা করে চিপে নেওয়া হয় যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। এরপর শুরু হয় শুকানোর ধাপ। অনেক ফ্যাক্টরিতে এখনো প্রাকৃতিকভাবে সূর্যের আলো ব্যবহার করে ফাইবার শুকানো হয়। খোলা জায়গায় লম্বা র্যাকে ফাইবার ঝুলিয়ে দেওয়া হয়। রোদ আর বাতাসে ধীরে ধীরে ফাইবার শুকিয়ে যায়। আবার আধুনিক ফ্যাক্টরিগুলোতে নির্দিষ্ট তাপমাত্রার ড্রায়ার মেশিন ব্যবহার করা হয়। এতে সময় কম লাগে এবং সব ফাইবারের মান একরকম থাকে। শুকানোর পর ফাইবারগুলো অনেক হালকা, মসৃণ এবং শক্ত হয়ে যায়। এই অবস্থায় আবার মান পরীক্ষা করা হয়। যেসব ফাইবার ভাঙা, খুব শক্ত এবং অসমান হয় সেগুলো আলাদা করে ফেলা হয়। এরপর ভালো মানের ফাইবারগুলো রোল আকারে পেঁচিয়ে রাখা হয়। এই রোল করা ফাইবার এরপর সুতা তৈরির মেশিনে পাঠানো হয়। সেখানে ফাইবারগুলো পাক দিয়ে শক্ত সুতা বানানো হয়। এই সুতা দেখতে অনেকটা পাটের সুতার মতো হলেও আরো হালকা এবং অনেক ক্ষেত্রে বেশি টেকসই হয়। এই সুতার মাধ্যমেই তৈরি হয় বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্য। সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্যের মধ্যে রয়েছে কার্পেট। কলা গাছের ফাইবার দিয়ে তৈরি কার্পেট অনেকদিন টেকে। পরিবেশ বান্ধব হওয়ার কারণে আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা দ্রুত বাড়ছে। এছাড়া এই ফাইবার দিয়ে শক্ত দড়ি তৈরি করা হয়। কৃষিকাজ, প্যাকেজিং সহ বিভিন্ন কাজে এই দড়ি ব্যবহার করা হয়। অনেক ফ্যাক্টরিতে কলা গাছের ফাইবার থেকে বিশেষ ধরনের কাগজও তৈরি করা হয়। এই কাগজ নোটবুক, কার্ড, প্যাকেজিং আর ডেকোরেশনের কাজে ব্যবহার করা হয়। সাধারণ কাগজের তুলনায় এটি বেশি টেকসই এবং খরচও কম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ফাইবার বের করার পর কলা গাছের যে অংশগুলো বাকি থাকে সেগুলো নষ্ট করা হয় না। এই অংশগুলো দিয়ে জৈব সার তৈরি করা হয়। কারখানার একপাশে বড় কম্পোস্ট ইউনিটে এই বর্জ্য পচিয়ে সার বানানো হয়। পরে এই সার আবার কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং আশেপাশের জমিতে ব্যবহার করা হয়। সব মিলিয়ে এই কলাগাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি শুধু একটি কারখানা নয়, বরং এটি একটি মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। একসময় যে কলাগাছ ফেলে দেওয়া হতো, আজ সেটাই কৃষক, শ্রমিক আর পুরো ইন্ডাস্ট্রির জন্য বড় আয়ের উৎস হয়ে উঠেছে।